রাজদরবার আলোয় ঝলমল করছে। মহারাজ সিংহ আজ বেজায় চিন্তিত, কারণ রাজজ্যোতিষী প্যাঁচা তার পঞ্জিকা উল্টে এক বিরাট অশুভ লক্ষণ খুঁজে পেয়েছেন। আর ঠিক সেই ফাঁকে ধূর্ত মন্ত্রী গাধা মহারাজের কানে ফিসফিস করে জাদু করে সে গুপ্তধনের গপ্প শোনাল। এদিকে ঝোলা কাঁধে এলেন আমাদের শেয়াল পণ্ডিত। সবাইকে অমন প্যাঁচার মতো মুখ করে বসে থাকতে দেখে তিনি বললেন, প্রণাম মহারাজ। কি ব্যাপার, আজ দরবারে এত নিস্তব্ধতা কেন? মন্ত্রীমশাই কি আবার নতুন কোনো ফাঁদ পাচ্ছেন নাকি? সব সময় আর কি ভালো লাগে না পণ্ডিত। রাজ্যে এখন বড় বিপদ। মহারাজকে এক জাদুকর এসে এমন কথা বলেছে যে তিনি চিন্তায় ঘুমোতে পারছেন না। পণ্ডিত, কাল সন্ধ্যায় এক জাদুকর এসে দাবি করেছে যে বনের ওই প্রাচীন বেলতলায় নাকি গুপ্তধন আছে, কিন্তু সেই গুপ্তধন কেবল তাকেই দেখা দেবে যে মাথায় ন্যাড়া হয়ে রোদের মধ্যে সেখানে গিয়ে ৩ ঘণ্টা বসে থাকবে। ন্যাড়া মাথা আর গুপ্তধন? মহারাজ, রাজজ্যোতিষী প্যাঁচা ভাইয়ের নক্ষত্র কি বলছে এ বিষয়ে? পঞ্জিকা বলছে বেল আর ন্যাড়া এই দুয়ের মিল হলে গ্রহের দোষ কেটে যাবে আর অমনি ধনের বর্ষা হবে। শেয়াল পণ্ডিতকে ছোট করার নেশায় মন্ত্রী গাধা জেদ ধরলেন। আমি যাব, আমি প্রথম ন্যাড়া হয়ে ওই বেলতলায় বসব। রোদে মন্ত্রীমশাই সেই বেলতলায় গিয়ে বসলেন। মাথাটা রোদে চকচক করছে আর বেচারা দর দর করে ঘামছেন। আহারে! হঠাৎ ওপর থেকে এক মস্ত বড় পাকা বেল একেবারে মন্ত্রীর সেই ন্যাড়া মাথায় ধপাস করে পড়ল। ওরে বাবারে, মরে গেলাম রে। আমার মাথাটা একেবারে ফেটে চৌচির হয়ে গেল। আমাকে বাঁচাও, কেউ বাঁচাও আমায়। গ্রামবাসী আর প্রহরীরা ছুটে এলো। তারা মন্ত্রীকে একটা চাদরে বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে রাজবাড়িতে নিয়ে চলল। কি কেলো রে বাবা! রাজবৈদ্য খরগোশমশাই লতাপাতা আর মলম নিয়ে মন্ত্রীর মাথায় তরতর করে লাগিয়ে দিলেন। মন্ত্রী কেবল ব্যথায় কোকাচ্ছেন। কি মন্ত্রীমশাই, গুপ্ত ধন পেলেন নাকি মাথার উপর মস্ত এক বেল পেলেন? আপনার তো কপাল খুলল দেখছি। তুমি হাসছ পণ্ডিত। আমি মহারাজের মঙ্গলের জন্য নিজের মাথাটা বাজি রেখেছিলাম। মন্ত্রীমশাই, লতা পাতার গুণে আপনার ক্ষত তো সেরে যাবে, কিন্তু ওই বেলতলায় আবার যাওয়ার সাহস কি আপনার হবে? মহারাজ অধৈর্য হয়ে বসে আছেন। ধূর্ত জাদুকর নেকড়ে আবার এসেছে। মহারাজ, প্রথমবার মন্ত্রীমশাইয়ের নিষ্ঠাই খামতি ছিল, তাই বেল পড়েছে। এবার যদি পণ্ডিত মশাই যান তবে নিশ্চিতভাবে মোহর পাওয়া যাবে। মহারাজ তো ছাড়ার পাত্র নন। তিনি রেগে গিয়ে বললেন, পণ্ডিত, এবার তুমিই যাবে। রাজ্যকে এই দারিদ্রতা থেকে উদ্ধার করতেই হবে। নিশ্চয়ই যাব মহারাজ, তবে আমার একটা শর্ত আছে। আমাকে একদিনের জন্য রাজভাণ্ডারের চাবিটা দিতে হবে, কিছু মন্ত্রপুত জিনিস নিতে হবে। এবার খেলা জমবে। যাও যাও পণ্ডিত, এবার তোমার মাথাতেও বেল পড়বে। ব্যাস, পণ্ডিত রাজভাণ্ডারে ঢুকে এক মজাদার লোহার হেলমেট বানালেন আর তার ওপর লাগিয়ে দিলেন এক পরচুলা, যেন তাকে সাধারণ ন্যাড়া মাথার মতো দেখায়। পণ্ডিত মশাই সেই হেলমেট আর সরঞ্জাম সব ঝোলায় ভরে নিয়ে বুক ফুলিয়ে একেবারে রাজ সাজে দরবারে ফিরে এলেন। মন্ত্রী গাধা তখন আর চোখে দেখছেন আর ভাবছেন, দাঁড়াও পণ্ডিত, এবার তোমারও মাথায় বেল পড়বে, তখন আমিও মজা নেব। ঢাক ঢোল পিটিয়ে যাত্রা শুরু হলো। সারা রাজ্যের লোক ভেঙে পড়ল সেই বেলতলায় পণ্ডিতের কি হয় তা দেখতে। পণ্ডিত সবার অলক্ষ্যে তার ঝোলা থেকে হেলমেট আর পরচুলাটা পরে চুপচাপ বসে পড়লেন। ওদিকে গাছের আড়ালে ধূর্ত নেকড়ে আর মন্ত্রী দড়ি নিয়ে রেডি। তারা প্ল্যান করল গাছটা এমনভাবে ঝাঁকাবে যে বেল যেন সরাসরি শিয়াল পণ্ডিতের মাথায় পড়ে।
এবার তারা গাছটাকে সজোরে ঝাঁকুনি দিল, আর অমনি একটা মস্ত বেল সরাসরি পণ্ডিতের মাথার উপর ঠকাস করে পড়ল। সবাই ভাবল পণ্ডিত বুঝি পটল তুলল। কিন্তু এ কি, পণ্ডিত মশাই হাই তুলে উঠে দাঁড়ালেন, যেন কিছুই হয়নি। ওহে জাদুকর ভাই, লুকোচ্ছ কেন? বেরিয়ে এসো। বেল তো পড়ল, কিন্তু মোহর কোথায়? তোমার বেলের ওজন কি আমার বুদ্ধির চেয়েও বেশি? পরিস্থিতি সুবিধে নয় দেখে জাদুকর ধূর্ত নেকড়ে ভয়ে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গেল। শেয়াল পণ্ডিত অক্ষত অবস্থায় দরবারে ফিরে এলেন। পণ্ডিত, তুমি আহত হওনি? আর গুপ্তধনী বা কোথায়? মহারাজ, গুপ্তধন আসলে ওই জাদুকর নেকড়ে আর মন্ত্রীমশায়ের পকেটে ছিল। তারা আপনাকে ঠকিয়ে রাজকোষ খালি করতে চেয়েছিল। আর বেলের ভয়? মহারাজ, লোকে বলে ন্যাড়া একবারই বেলতলায় যায়, কারণ বুদ্ধিমান লোক একবার ঠকলে দ্বিতীয়বার সেই একই ফাঁদে পা দেয় না। আমি মাথায় সুরক্ষা নিয়ে গিয়েছিলাম বলেই আজ বেঁচে আছি। পণ্ডিত, তোমার বুদ্ধি আমাদের রাজ্যের সবচেয়ে বড় গুপ্তধন। মন্ত্রীমশায়, আপনার ক্ষতস্থানের মলমটা কি পণ্ডিতকেও একটু দেবেন? না মহারাজ, আমার আর মলমের দরকার নেই। আজ থেকে আমার লোভের ক্ষতটাই বড় হয়ে রইল। একই ভুল বারবার করা বোকামি। অভিজ্ঞ ব্যক্তি একবার বিপদ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকেন।